মুহূর্তে সুপ্রিম কোর্টের খবর। আজকে নিয়োগ শুনানি চলছে, নিয়োগ শুনানিতে সুপ্রিম বিচার পাবেন যোগ্যরা, এটাই হচ্ছে প্রশ্ন। কিছুক্ষণ আগে শুনানি শুরু হয়েছে। রাজ্যকে শূন্য পদ তৈরি করতে হলো কেন? ওয়াই চন্দ্রচূড় তিনি প্রশ্ন তুলছেন, 2016 নিয়োগে 2022 কেন অতিরিক্ত শূন্য পদ? রাজ্যের আইনজীবীকে প্রশ্ন প্রধান বিচারপতির। অতিরিক্ত শূন্য পদে কোনো নিয়োগ করেনি রাজ্য, এটা আবার রাজ্যের আইনজীবী বলছেন। অতিরিক্ত শূন্য পদের বৈধতা নিয়ে কোনো মামলা হয়নি, রাজ্য বলছে। এখনো পর্যন্ত অতিরিক্ত শূন্য পদে নিয়োগ রাজ্য করেনি, করেছে এসএসসি বলতে পারবে, বলছেন রাজ্যের আইনজীবী। 6,861 অতিরিক্ত শূন্য পদে নিয়োগ কেন? চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে শুনানি। আবার বলছি, রাজ্যের আইনজীবীকে প্রশ্ন প্রধান বিচারপতির এবং সব পক্ষের বক্তব্য শুনবেন তিনি বলেছেন। কিন্তু এই প্রশ্নগুলো উঠে এলো আজকে এই সুপ্রিম শুনানিতে। অতিরিক্ত শূন্য পদ নিয়ে প্রথম ধরলেন প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়। 2016 নিয়োগ প্রক্রিয়া আদালতের চ্যালেঞ্জের মুখে থাকলে কিভাবে রাজ্য অতিরিক্ত শূন্য পদ তৈরি করে? প্রধান বিচারপতি বললেন, নিয়োগ প্রক্রিয়া 2016 শুরু হলে নিয়োগ হয় 2018 বা পরবর্তী সময়ে। সেই সময় একাধিক মামলা, র্যাঙ্ক জাম্প চাকরির তথ্য উঠে আসে। অযোগ্যদের তালিকা থেকে সরিয়ে ওয়েট লিস্ট থেকে যোগ্যদের চাকরির প্রসঙ্গ আসে। তখনই রাজ্য প্রস্তাব নেয় অতিরিক্ত শূন্য পদ তৈরির এবং তা এসএসসির মাধ্যমে হাইকোর্টে অনুমতির জন্য পৌঁছয়। হাইকোর্ট তা খারিজ করে দেয়। রাজ্যের আইনজীবী বলছেন, বিষয়টি সমাপ্ত ওখানেই, কারণ রাজ্য অতিরিক্ত শূন্য পদের সিদ্ধান্ত অনুসারে কোনো নিয়োগ করেনি। হাইকোর্ট এই উদ্যোগের মধ্যে এসএসসি আবেদনকে বেনামি আবেদন বলে, তার মধ্যে ক্রিমিনালিটি খুঁজতে তদন্তের নির্দেশ দেয়। আর যার সঙ্গে পরিচয় করানো হয়নি, সর্বরী মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র আমার সঙ্গে আছেন। কি বলবেন চন্দনদা? আমি বলছি যে তৃণমূল কংগ্রেস একটু রত্নাকরের গার্জেনদের পার্টি। রত্নাকর যেমন চুরি করে নিয়ে আসতো, তারপরে তার বাড়ির লোক বলতো, ভাই আমার দায়িত্ব নয় তোমার। পার্থ অপা সপা এত কোটি কোটি টাকা পার্থর দায়িত্ব তৃণমূল নিল না, পার্থ জেলে। এখন ফাঁসাচ্ছে এসএসসিকে যে যা হবে এসএসসির দায়িত্ব, আমরা কিছু জানতাম না। কিন্তু ক্যাবিনেটেই সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছিল তো, ক্যাবিনেট ডিসিশন করেছিল তো। আর এটাও তো ঠিক, 2016 সালে যখন মুখ্যমন্ত্রী বলছেন যে পুরুলিয়াতে কোটা দিয়েছিলাম, কোটাটা ডিস্ট্রিবিউট হলো পূর্ব মিদনাপুরে, তাহলে শুভেন্দু অধিকারী কি করে ভাজা মাছটা না উল্টে খাচ্ছেন? উনি তো 2016 সালে ছিলেন এই দায়িত্বে, আর কি করে কোটা দিয়ে দেওয়া হলো? মানে তৃণমূল এবং বিজেপি দুজনেই বাংলার বেকারদের ঠকাচ্ছে। রিজু, এই বাংলার বেকারদের ঠকাচ্ছে এই অভিযোগ করছে। এই অভিযোগের সারবত্তা যদি থাকে তাহলে তো ভোটে প্রভাব পড়বে। এদের সারবত্তা হচ্ছে যেটা ভোটে প্রভাব পড়বে সেটা, এটা যারা যেখানে ছিল সেখানেই থাকবে, সেটা হচ্ছে শূন্য। আজকে সুপ্রিম কোর্ট মামলা শুনানি শেষ হবে, সুপ্রিম কোর্ট স্টে করে দেবে। সিবিআই তদন্ত করে হাইকোর্টে জমা দিয়েছিল 5,500 অযোগ্য প্রার্থী। এসএসসি প্রেস বিবৃতি করে বলেছে যোগ্য অযোগ্যর বিন্যাস আমরা দিয়ে দেবো। আমরা চাই যোগ্য প্রার্থীদের জীবিকা, চাকরি, তারা তাদের সম্মান ফেরত পাক। অযোগ্য প্রার্থী যারা অযোগ্য প্রার্থী, কিন্তু যারা তাদের সর্বস্ব বিক্রি করে যে তৃণমূলের নেতারা জেলে আছে, যারা এই অনৈতিক কাজ করেছে, তাদেরও জীবিকার জন্য সরকার তাদের পাশে থাকবে। দরকার হলে ঘুষ দিয়ে চাকরি করলো তাদের, আরে ঘুষ, আরে আপনারা লোকের জীবিকা চলে গেলে আপনারা কি মানুষ নন? যারা লক্ষ লক্ষ আপনারা কি মানুষ নন? দিল তাদের চাকরি, আরে তারা তো তাদের জমি বাড়ি সব বিক্রি করে দিয়ে তাদের বেঁচে থাকার অধিকার নেই। তাদের চাকরি হবে, তাদেরও চাকরি হবে। জানিয়ে দিয়েছেন দীর্ঘ সিপিএম এর নেতা আইনজীবী ফিরদৌস সামিম সুপ্রিম কোর্টে গেছে যাতে ছেলেরা